Hello friends, welcome to Hypertech Bangla. ইউটিউবের ফ্রি কোর্সের দ্বিতীয় পার্টে আপনাকে স্বাগতম। প্রথম পার্টে আমরা শিখেছিলাম কিভাবে একটি ডিফল্ট চ্যানেল তৈরি করা যায়। তো যারা প্রথম পার্টটি মিস করেছেন অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসুন। হয়তো আমার ভিডিওগুলো অনেক বড় হচ্ছে, ডিউরেশন অনেক লম্বা হচ্ছে, বা এক একটা ভিডিওতে খুবই অল্প কিছু কাজ দেখাতে পারতেছি। আমি অবশ্য পারতাম যে সবগুলো কাজ একটা ভিডিওর মধ্যে 15 মিনিট 20 মিনিটের মধ্যে নেক্সটে বলে এভাবে তাড়াতাড়ি করে চলে যেতে, বাট তাতে হয়তো বা আপনারা কিছুই বুঝতেন না, যে কারণে আমি খুবই অল্প অল্প করে বা খুবই ধীরে ধীরে আলাদা আলাদা ভিডিওতে দিতেছি, যাতে করে আপনাদের বোঝায় সুবিধা হয়। সো যারা আপনাদের এই পর্যন্ত ডিফল্ট চ্যানেল আছে অলরেডি ইউটিউবে, তাদেরকে হয়তো প্রথম ভিডিওটা দেখার তেমন একটা প্রয়োজন নেই। আর যারা একবারেই নিউ ইউটিউব নিয়ে কাজ করতে চাইতেছেন, তাদের অবশ্যই প্রথম ভিডিওটি দেখতে হবে। সো আজকের ভিডিওর কাজ আমরা শুরু করতেছি। যদি আপনি অ্যান্ড্রয়েড ফোন থেকে করেন, তাহলে আপনার ফোনের যে অ্যাপসটা আছে এটা থেকে হবে না, অবশ্যই কোনো একটা ওয়েব ব্রাউজারে যেতে হবে। আর যদি আপনার ডেস্কটপ থাকে তাহলে তো কোনো কথাই নেই। আচ্ছা, যাই হোক, যদি যারা মোবাইল দিয়ে করবেন তাদের জন্য বলতেছি, সর্বপ্রথম চুজ করুন আপনার যেটা আপনার ফেভারিট ব্রাউজার। যেমন মেবি বর্তমানে সবাই ক্রোমটাই বেশি ইউজ করে। সো যদি আপনার ক্রোম ব্রাউজার হয় তাহলে কি করতে হবে, যদি আপনি ব্যবহার করে থাকেন ক্রোম ব্রাউজার, কই গেল ব্রাউজারই তো খুঁজে পাইতেছি না। আচ্ছা, যাই হোক, যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন, দেখুন সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, এখানে যে ব্রাউজারে এসে ইউটিউবে লগ ইন করে ইউটিউবের মধ্যে যাবেন। দেন এখানে যে থ্রি ডটে ক্লিক করে নিচে দেখবেন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দেন। সো বাকি কাজটা আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখাচ্ছি, জাস্ট এতটুকু করেন। তারপরে আমি অন্য একটা ব্রাউজার ব্যবহার করব, সেটা হচ্ছে ফুফিন। সো আপনি অবশ্য যদি এই ব্রাউজার থেকে ব্যবহার করেন, তাহলে দেখুন এখানেও সেম, প্রত্যেকটা ব্রাউজারেই থ্রি ডটে ক্লিক করলে এখানে একটা অপশন অবশ্যই পাবেন, যেটা রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। যেমন দেখুন আমার এখানে এটা ওকে করা আছে। দেখুন আমি যখন মোবাইল ওইটা অফ করে দিলাম তখন মোবাইলের মতো হয়ে গেল। সো রিকোয়েস্ট ডেস্কটপ সাইট। এখন কথা হচ্ছে, আপনাকে আসতে হবে ইউটিউবে আসার পরে আমরা যে জিমেল আইডি থেকে আমরা অ্যাকাউন্টটি খুলছিলাম, আমাদের যে ডিফল্ট অ্যাকাউন্টটি, সেটাকে এখানে সিং ইন করতে হবে। দেখুন, সো হয়তো আপনি যে জিমেল থেকে খুলছিলেন অবশ্যই মনে আছে। আমি এখানে খুলছিলাম হচ্ছে হৃদয় খান 01513। ওকে, মেবি আমার ইমেল আইডি এটাই ছিল। দেন নেক্সট, এরপরে পাসওয়ার্ড। ওকে, এরপর হচ্ছে নেক্সট। সো নেক্সটের পরে হয়তো আপনাকে এটা ভেরিফাই করতে বলবে, এই দেখুন আমাকে বলতেছে ভেরিফাই ইটস ইউ। সো যদি এরকমটা আসে, আপনার নাও আসতে পারে, যদি বা আসে তাহলে আপনাকে কি করতে হবে, আপনার যে ফোনটা দিয়ে আপনি জিমেল আইডিটা খুলছিলেন সেই ফোনটা থেকে গেট এ ভেরিফিকেশন কোড, যেমন আমার এই নাম্বারটা থেকে আসছে। সো দেখুন অলরেডি আমার ফোনে একটা মেসেজ চলে গেছে, এটাকে আমাকে এখানে বসাইতে হবে। অবশ্যই এটা বলতে হবে না, এটা অনেকেই পারে। আচ্ছা, যাই হোক, কোডটা হচ্ছে 6364776। ওকে, দেন নেক্সট। দেখুন অনেক কিছু বলতেছে, আমরা নর্মালি ডান দিয়ে দিই। ওকে, দেখুন হয়ে গেল, লগ ইন হয়ে গেছে আমাদের ওই আইডিতে, আমাদের ওই যে ইউটিউব অ্যাকাউন্টটা এখানে লগ ইন হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে, উপরে যে গিয়ার বাটনটা দেখতেছেন এই যে এই কর্নারে, এখানে ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করলে এরকম একটা অপশন দেখতে পারবেন,
দেখুন আমাদের এখানে লেখা হয়েছে, সো এখানে ক্লিক করতে হবে দ্বিতীয়তে ক্রিয়েটর স্টুডিওতে। ওকে, ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে আমাদের এরকম একটা ফাইল নিয়ে আসবে। সো আমি আগেই বলছিলাম যে আমরা ডিফল্ট চ্যানেল থেকে কোনো প্রকার ভিডিও আপলোড করব না। আর এটা হচ্ছে আমি মনে করি ডিফল্ট চ্যানেল ও একটা ব্র্যান্ড চ্যানেল, দুইটা চ্যানেলে কোনো প্রকার ভিডিও না করা। সো আমাদের সর্বপ্রথম ব্র্যান্ড চ্যানেল খুলতে হবে, মানে অন্য একটা চ্যানেল খুলতে হবে, আরও দুইটা ব্র্যান্ড চ্যানেল আমাদের খুলতে হবে। প্রথমটা এভাবেই থাকবে, দ্বিতীয়টা এভাবে থাকবে, আমরা তৃতীয়টা নিয়ে কাজ করব। সো ব্র্যান্ড চ্যানেল খোলার জন্য আপনি ক্রিয়েটর স্টুডিওতে আসার পরে আবার ওই গিয়ার আইকনটিতে ক্লিক করার পরে দেখবেন সেটিংস, এখানে সেটিংস নামে অপশনটা আছে, সেটিংসের মতো একটা এখানে ক্লিক করবেন, দেন দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এরপরে একবার নিচে দেখুন লেখা আছে ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখন হচ্ছে এখানে যেহেতু আমরা একটা চ্যানেল, মেইন ডিফল্ট চ্যানেল ও একটা ব্র্যান্ড চ্যানেল ফাঁকা রাখবো, এটা আমি যে কোনো একটা নামে বানিয়ে নিই। যেটা আমার নাম, ওকে ক্রিয়েট। ওকে, দেখুন আমাদের এটাও এভাবেই থাকবে। আমরা আরও একটি চ্যানেল তৈরি করব, ব্র্যান্ড চ্যানেল। আবারও সেমভাবে আগের মতো ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করার পরে গিয়ারে ক্লিক করে এভাবে সেটিংসে ক্লিক করুন। দেন এবার দেখবেন একবারে নিচে লেখা আছে সি অল মাই চ্যানেল ফর ক্রিয়েট এ নিউ চ্যানেল, এখানে ক্লিক করুন। দেন দেখুন আমাদের একটা চ্যানেল এখানে দেখাইতেছে হৃদয় খান, আরেকটা চ্যানেল তো আমরা অলরেডি লগ ইন করা আছে। সো এখানে ক্লিক করুন ক্রিয়েট এ নিউ চ্যানেল। এখন হচ্ছে মেন বিষয়টা যে আমরা কি বিষয় নিয়ে কাজ করব। যেমন আপনারা এখানে একটু কথা বলি, যেমন আপনারা কাজ করতে পারেন, আপনার দেখা যাচ্ছে আপনি কোন বিষয়ে পারদর্শী, মানে আপনি কি সব থেকে ভালো করতে পারেন। যদি আপনি ভিডিও এডিটিংটা খুব ভালো করতে পারেন তাহলে আপনি কোন নিউজ চ্যানেল করতে পারেন বা অন্য বিভিন্ন চ্যানেল করতে পারেন যদি এডিটিংয়ে আপনি ভালো হন। যদি আপনি টেকনোলজির বিষয়ে বোঝেন আপনি টেকনোলজি চ্যানেল খুলতে পারেন। যদি মনে করেন যে মানে আপনি কোনো ডান্সার, সে ধরনের চ্যানেল, মানে আপনি কি ধরনের বিষয়টা কাজ করবেন, কোন বিষয়ে আপনাকে কাজ করতে আপনি সবচেয়ে বেশি ইচ্ছুক, মানে যেমন যে জিনিসটার প্রতি আপনি বেশি ইন্টারেস্ট, সো সেই বিষয়টা নিয়েই আপনি চ্যানেলটা খুলবেন, যেটা আপনার কাছে খুব ইজি হবে বা আপনি ব্লগও তৈরি করতে পারেন। তো আমি যেহেতু করব, আমি হচ্ছে এটা একটা মুভি রিভিউ, মানে মুভি রিভিউয়ের একটা চ্যানেল খুলবো। তো আমি নেমটা ওরকমই দিই, মুভি অল মুভি রিভিউ ইন বাংলা। আসলে এত বড় দিলে চ্যানেলের নেমটা কীরকম দেখা যাবে, যাই হোক আমি জাস্ট রিভিউ মুভি দিই চ্যানেলের নেমটা, বা আপনার অন্য কোনো একটা নেমও দিতে পারেন, রিভিউ মুভি। মনে রাখবেন এটাই আমাদের চ্যানেল, আমরা এই চ্যানেলটা নিয়েই কাজ করব। আগের দুটো চ্যানেল আমাদের ওইভাবেই থাকবে। রিভিউ মুভি, ওকে গ্রেট। ওকে, সো তৈরি হয়ে গেল আমাদের ব্র্যান্ড চ্যানেলটা। এখন দেখুন এখানে আমাদের তিনটা চ্যানেলই আছে। সবসময় মনে রাখবেন যেটা আমরা সর্বপ্রথম খুলছিলাম ওটা হচ্ছে আমাদের ডিফল্ট চ্যানেল। এরপরে যে আমরা দুইটা চ্যানেল খুললাম এটা হচ্ছে আমাদের দুইটাই ব্র্যান্ড চ্যানেল। তো আমরা প্রথম ডিফল্ট চ্যানেল এবং তারপরে একটি ব্র্যান্ড চ্যানেল, এই দুইটা চ্যানেল ওভাবেই রাখবো। আমরা তৃতীয় নম্বর যে ব্র্যান্ড চ্যানেলটি আছে এটা নিয়ে কাজ করব, এটাকে কাস্টমাইজ করব। তো পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করব। আজকের মতো এই পর্যন্তই, অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আপনারা একটা কাজ করতে পারেন, এখন আপনার চ্যানেলের নাম বা চ্যানেলের যে লোগো বা চ্যানেলের অন্য যে বিষয়গুলো
মানে লোগো বা কি বলে ব্যানার, এগুলো রেডি করে রাখতে পারেন, কারণ এগুলো নিয়ে আমি কালকে বলতে নেক্সট ভিডিওতে আমি এগুলো নিয়েই কাজ করব। তো আমাদের অলরেডি 3টা চ্যানেল আছে। আমি আবারও বলছি, কোনোভাবে আমাদের প্রথম 2টা চ্যানেলে কোনো ভিডিও আপলোড করা যাবে না, কারণ অনেক সময় কাজ করতে গেলে ভালো মন্দ অনেক সময় অনেক ধরনের কাজ করতে হয়। দেখা গেছে কখনো যদি আমাদের ডিফল্ট চ্যানেলে যদি আমরা ভিডিও আপলোড করি, কোনো কারণে কখনো যদি আমাদের একটা স্ট্রাইক পড়ে, তাহলে সেটার প্রভাব আমাদের সবগুলো অন্যান্য ব্রান্ড চ্যানেলেও পড়বে। সো মাস্ট এটা মনে রাখতে হবে। আমাদের 3য় নম্বর যে ব্রান্ড চ্যানেলটা আছে, এটা নিয়ে আমরা কাজ করব। সো দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই।